নির্লজ্জতা অসভ্যতা বাংলাদেশের সেই দিকে ভারতের সঙ্গে চরম অসভ্যতা বাংলাদেশের ভারতের জলসীমায় ঢুকে ভারতের মৎস্যজীবীদের ট্রলারে ধাক্কা বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর জলসীমা লঙ্ঘন করে ভারতে অনুপ্রবেশ দুটি বাংলাদেশি ট্রলার সহ ৩৫ জন মৎস্যজীবী গ্রেফতার ধৃতদের আনা হচ্ছে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে। গত দুদিন ধরে লাগাতার এইদিকে আমরা নজর রাখছিলাম, দেখাচ্ছিলাম যে বাংলাদেশের নির্লজ্জতা কোন পর্যায়ে পৌঁছেছে। নিরস্ত্রদের উপর হামলা, আক্রমণ। সাবধান হয়ে যাও বাংলাদেশ, এর কিন্তু ফল ভুগতেই হবে। কথা বলবো নকিবউদ্দিন গাজী রয়েছেন সরাসরি প্রতিনিধি। নকিবউদ্দিন, ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে জলসীমা লঙ্ঘন করে ভারতে অনুপ্রবেশ। এই মুহূর্তের আপডেট কি, পরিস্থিতি বুঝবো। দেখো পায়েল, তোমাকে বলে রাখি যে কয়েকদিন আগেই কিন্তু যে একটি পারমিতা নামের যে ট্রলার, সেই ট্রলারে কিন্তু বাংলাদেশের যে নৌসেনার যে জাহাজ তাকে ধাক্কা মেরে উল্টে দেয়। উল্টে দেওয়ার পরেই কিন্তু 11 জন মৎস্যজীবীকে উদ্ধার করার পাশাপাশি 5 জন নিখোঁজ ছিল, তার মধ্যে 2 জনের মৃতদেহ পাওয়া গেছে এবং এখনো 3 জনকে পাওয়া যাচ্ছে না। এই কারণে টহল দেওয়া হচ্ছিল। ভারতীয় যে নৌসেনা বাহিনী আছে তারা এই যে জলসীমানা অর্থাৎ ভারত বা বাংলাদেশের যে জনসীমানা আছে সেখানে টহল দিচ্ছিল। সেই জায়গা থেকে অর্থাৎ সেই ভারতের যে যারা মৎস্যজীবী দুটি ট্রলার, যে দুটি ট্রলার 35 জন মৎস্যজীবী তারা ভারতের যে সীমানা লঙ্ঘন করে চলে আসে এবং মাছ ধরার যে চেষ্টা করে, সেই জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে 35 জন মৎস্যজীবীকে নিয়ে আসা হয়েছে ফ্রেজারগঞ্জ থানাতে, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আজকে তাদের কাকদ্বীপ আদালতে তোলা হবে। এই 35 জন মৎস্যজীবী সহ এবং দুটি ট্রলার তাদেরকে নিয়ে আসা হয়েছে। তুমি জানো বেশ, এই যে নৌসেনার অর্থাৎ বাংলাদেশের যে নৌসেনার একজন মৎস্যজীবীকে প্রথমে বললাম মারে, তারপরেই সেই ট্রলারে ধাক্কা মারে। ধাক্কা মারার সাথে সাথে ট্রলার উল্টে যায়। উল্টে যাওয়ার পরেই কিন্তু মৎস্যজীবীদের যে তারা জলে পড়ে যায়, স্থানীয় অন্যান্য মৎস্যজীবী ট্রলার তাদেরকে উদ্ধার করে। উদ্ধার করার পাশাপাশি যে 11 জন উদ্ধার হলেও বাকিদের উদ্ধার করা যায়নি 5 জনকে, এবং 5 জনের মধ্যে 3 জনের যে এখনো পর্যন্ত নিখোঁজ এবং 2 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এবং সব থেকে চরম বিষয় হচ্ছে যে মৎস্যজীবীদের উপরে আক্রমণ করেছে নৌসেনা, এমনটা অভিযোগ করছে মৎস্যজীবীরা। এবং সেই কারণে কিন্তু যে বাংলাদেশের এবং জলসীমানা অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের জলসীমানায় কিন্তু সেই কারণে কিন্তু যে ভারতীয় নৌবাহিনী তারা কিন্তু টহল দিচ্ছে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। এবং